যে কোনো ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আজ আমি বানাচ্ছি আমার হেসেলে পটলের খোসার ভর্তা। তো একটুখানি জল দিলাম, একটু নরম করে নিয়েছি আগে পটলের খোসাগুলোকে গরম জলে, তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিজের স্বাদ মতো পেস্ট করে নিলাম। আর এখানে আলাদাভাবে পেঁয়াজ আর রসুন সর্ষের তেলে ভাজা করে নিচ্ছি, একদম নরম হওয়া পর্যন্ত এগুলোকে ভাজা করে নেব। সাধারণত আমরা পেঁয়াজ রসুনটা তো মিক্সিতে ভর্তা যখন বানাই তখন একবারেই করি, কিন্তু এটা একবারে করব না, এটা হাত মাখা করে করব। আর এই যে হয়ে গেছে পটলের খোসার মিক্সটার সাথে এখন পেঁয়াজ রসুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটুখানি নুন দিয়েছি, আর কিছু বিশেষ কিছু আর এখানে দেওয়ার নেই। আর এই যে একদম নরম হয়ে গেছে রসুনগুলো, সেগুলোকে হাত দিয়ে টিপে টিপে সুন্দর করে মেখে নিতে লাগবে। এটাই হলো হাতের মাখার একটা ম্যাজিক। এই যে এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে পটলের খোসার ভর্তা। কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো ভর্তা। আর আজকে একদম সিম্পল মেনু, আজকে মিষ্টি কোমরের কোমর বটি আর